अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজকের সবথেকে বড় খবর, বিখ্যাত হীরের ব্যবসায়ী মিস্টার অবিনাশ চৌধুরী নিজেই নিজের কথা থেকে সরে দাঁড়িয়েছেন। কি ব্যাপার মিস্টার অবিনাশ, আগে একরকম বললেন, এখন অন্য কিছু? দেখুন, ভুল সবারই হয়, আর আমিও করেছি। আসলে আমি ওকে ভুল বুঝেছিলাম। পরশুদিন আমি মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশীর মেয়ের ব্যাপারে এমন সব কথা বলেছিলাম যার ফলে মিস্টার মাহিয়া বংশীর সম্মানহানি হয়। কিন্তু আজ আমি বুঝতে পারছি যে আমার কোথাও একটা ভুল হয়েছে, আর ভুলটা আমার ছেলে করেছিল। আর তারপর সত্যটা সামনে আসার পর আমার এটা মনে হয় যে আমার জন্যই মিস্টার মাহিয়া বংশী আর তার পরিবারের যে সম্মানহানি হয়েছে, সেই জন্য ওদের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। কাদম্বরী নির্দোষ ছিল, নির্দোষ আছে, আর ও খুবই পবিত্র। আমি নিজেই মাহিয়া বংশীর সাথে দেখা করি আর ওনার কাছে ক্ষমা চাই। উনি আমাকে ক্ষমাও করে দিয়েছেন। কিন্তু এখন আমি মিডিয়ার সামনে মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী আর ওনার মেয়ে কাদম্বরী মাহিয়া বংশীর সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্বরূপ বদলে ফেললো কেন? বলেছিল ধর্মরাজ যে ওর ছবি এবং সম্মানের উপর কাদা ছিটিয়েছে, তার উত্তর দিতে যাচ্ছে ও। দিয়ে দিয়েছে আমার ছেলে উচিত শিক্ষা ওই অবিনাশের বাজে ব্যবহারে। সেই কারণে এরকম পরিবর্তন দেখছো। দেখলি ভাই তোর সম্মানহানির বদলা নিল তো। নিজের মেয়ের চরিত্রের কলঙ্কের দাগ ও একেবারে মিটিয়ে দিয়েছে। আরে ও তো তোর বাবা, ও আস্তে আস্তে সব ঠিক করে দেবে। হ্যাঁ, এখন একটু রেগে আছে তোর ওপর, তুই চিন্তা করিস না। ওর রাগ দেখিস খুব তাড়াতাড়ি পড়ে যাবে, তুই চিন্তা করিস না। কার পয়সা এগুলো? আর তুমি কেন গুনছো? এগুলো আমি কষ্ট করে উপার্জন করেছি। শাস্তি ভোগ করে যত টাকার প্রয়োজন ছিল তা আমি জোগাড় করে ফেলেছি। এবার এই টাকা দিয়ে আমি তোমার জন্য নতুন গরু কিনবো। কি হলো মঙ্গি, তুমি কাঁদছো কেন? তুমি কি চাও না যে তোমার জন্য নতুন গরু কিনি আমি? এবার কি তুমি চলে যাবে? খেমি দিদি, ওর কাছে গরু কেনার জন্য টাকা হয়ে গেছে। এবার কি ও চলে যাবে? একে বারণ করো না। মঙ্গি, একদিন না একদিন তো আমায় যেতেই হবে, এতে কাঁদার কি আছে? তুমিও কি তাই চাও যে আমি এখান থেকে চলে যাই? খেমি চাক বা না চাক, হিতেন খেমির যতদিন না পাকা কথা হচ্ছে, আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। তুমি থাকবে তো হিতেন? হ্যাঁ মাধব কাকা, খেমির আশীর্বাদের পরেই আমি এখান থেকে যাব। আমি শুধু এখানে তোমার জন্যই আছি। যতদিন না আমি আমার দায়িত্ব পালন করছি, ততদিন আমি এখান থেকে যাব না।
আচ্ছা শশাঙ্ক, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল। যাকে আমি ভালোবেসেছিলাম তার কিছু ছবি আমার কাছে ছিল। এখন এগুলোর উপর আমার অধিকার নেই, তাই তোমাকে ফেরত দিচ্ছি। আজ বাবা একটা কথা বলল, যখন আমরা কাউকে ভালোবাসি তখন এটাই চাই যাতে সে ভালো থাকে। যখন আমি জানতে পারলাম যে তোমার বিয়ে হয়ে গেছে, তখন আমি ওই পবিত্র কুয়োর কাছে গেছিলাম। ওখানে গিয়ে আমি শুধু এটাই প্রার্থনা করেছিলাম যাতে তুমি ভালো থাকো। কিন্তু এখন মনে হচ্ছে যে এই প্রার্থনাটা পূরণ করার জন্য আমাকে চেষ্টাও করতে হবে। আর তোমার খুশি এতেই যদি আমি কাদম্বরীকে বিয়ে করে নিই, তাহলে ঠিক আছে, আমি কাদম্বরীর সাথে বিয়ে করতে রাজি আছি। আমি আমার ভালোবাসাকে ভুলতে পারবো না শান্ত, কিন্তু তোমার মুখে হাসি দেখার জন্য আমি চেষ্টা অবশ্যই করব। কাদম্বরীকে যদি তুমি বিয়ে করো, তাহলে আমার জীবনের সব থেকে বড় খুশিটা তুমি আমায় দেবে। আর তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। যে অন্যের সুখের বিষয়ে চিন্তা করে সে কাউকে কখনো দুঃখ দেয় না। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি কাদম্বরীকে খুব সুখী করবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। বৃষ্টি হবে মনে হচ্ছে, চলো আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। না, আমি নিজে চলে যাব। তোমার কথা শুনেছি তো, তুমি আমার কথা শুনবে না? বৃষ্টির মধ্যে একা কি করে বাড়ি যাবে? চলো আমি পৌঁছে দিচ্ছি, চলো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।